এর মামো ডাক। আর কেউ বলছে? আচ্ছা দেখো, ধরো এটা একটা দড়ি, এটা কি বলো? দড়ি। দড়ি। A rope, yes, sir. হ্যাঁ, আবার কি মই কি স্যার? এগুলো হচ্ছে বাঁশ। আচ্ছা, এগুলো সামনে আসতেছে বাঁশ। আমাদের, তাই না স্যার? এটা হচ্ছে দড়ি। দড়ি আর বাঁশ। হ্যাঁ, দড়ি আর বাঁশ। বলে ফেলে ফেল করবো। দড়িতে উল্টা বাঁধাবে আর বাঁশ দিয়ে পিটাবে। বলো এখানে কি করলাম? স্যার দড়ি দিয়ে বাঁশটাকে দড়ি পেঁচাইছেন। দড়ি দিয়ে বাঁশগুলোকে পেঁচাই দিলাম, তাই না? একটু ভেঙে দিয়েছেন, yes, sir. জি স্যার। এখন কিন্তু দড়িটা বেশ স্ট্রং, তাই না বলো? টান টান হয়ে গেছে। আর এখানে কি ছিল? জি লুজ। স্যার, লুজ ছিল, জি স্যার। সেম জিনিসটা এখানে দেখো, এইটা হচ্ছে ডিএনএ, এটা কি ডিএনএ। কিন্তু এই যে এই ডিএনএ কে সাপোর্ট দেওয়ার জন্য, মন দিয়ে শুনবা, কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডিএনএ কে সাপোর্ট দেওয়ার জন্য, ডিএনএ এর স্ট্রাকচারকে স্ট্রং করার জন্য, ডিএনএ এর স্ট্রাকচারকে কি বলো? স্ট্রং করার জন্য, ডিএনএ কে শক্তিশালী করার জন্য ডিএনএ মলিকিউলটাকে কিছু প্রোটিনের উপরে পেঁচানো হয়, জাস্ট লাইক দিস, এরকম এই যে বাঁশের মতো যেরকম। তো এই যে প্রোটিনগুলো, এই প্রোটিনগুলোর নাম আমি বলছি, বাট মনে রাখতে না পারলে কোনো সমস্যা নেই, তো প্রোটিন জানলেই হবে। এই প্রোটিনগুলোর নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। এই প্রোটিনগুলোর নাম কি? হিস্টোন প্রোটিন। হ্যাঁ, এটা কিন্তু নট, এটা হচ্ছে হিস্টোন, বুঝছো? তো এই হিস্টোন প্রোটিনগুলোর উপর দিয়ে ডিএনএ মলিকিউলটাকে এইভাবে করে পেঁচানো থাকে। ডিএনএ এটা কেন থাকে? ডিএনএ মলিকিউলটাকে আরো বেশি স্ট্রং করার জন্য, ঠিক আছে কিনা? তো ডিএনএ মলিকিউলটাকে যদি এভাবে হিস্টোন প্রোটিনের উপরে পেঁচানো অবস্থায় পাওয়া যায়, তখন সেটাকে আমরা বলি ক্রোমোজোম। আমরা কি বলি? ক্রোমোজোম। 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 কি ঠিক আছে কিনা? এই হচ্ছে ডিএনএ আর ক্রোমোজোমের মধ্যে ডিফারেন্স। ডিএনএ হচ্ছে জাস্ট মলিকিউলটা হচ্ছে ডিএনএ। আর ক্রোমোজোম কি? ওটাও ডিএনএ, কিন্তু ওখানে কি কি হয়? ডিএনএ কে একটা প্রোটিনের উপরে পেঁচিয়ে রাখা থাকে যাতে ডিএনএ মলিকিউলটা কি হয় বলতো? আরো বেশি স্ট্রং হয়। তাহলে ক্রোমোজোম ইজ ইকুয়াল টু, আমরা বলছি it is the same as DNA wrapped around his DNA wrapped around histone proteins. স্যার হিস্টোন হচ্ছে বাঁশগুলা আর ডিএনএ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিস্টোন হচ্ছে এই বাঁশগুলা। হ্যাঁ বলো নাহিদ। ওখানে কোনো হেলিক্স টাইপের কোনো জিনিস নেই? আছে তো, ওটা তো এই ডিএনএ এর ভিতরে আছে, সেদিকে আমি এখন আর যাচ্ছি না, মানে আমি ইনসাইড দ্য ডিএনএ আমি আর যাচ্ছি না এখন। ওকে স্যার। স্যার ডিএনএ মাঝখানে যে কানেকশনটা, ওই যে দুইটা যে প্যাটার্ন থাকে, ওইটাই কি হেলিক্স না স্যার? না, হেলিক্স তো হচ্ছে এখানে, এই যে হেলিক্স তো এটার মধ্যে, হেলিক্স তো হচ্ছে কি এটার মধ্যে, এই যে লাইক দিস। বাবারে, স্যার নাম, প্রোটিন নাম কি জানি, কি বললেন? হিস্টোন। হেলিক্স তো হচ্ছে এই ডিএনএ এর ভিতরে, বুঝছো? হেলিক্স তো ডিএনএ এর ভিতরে। কি প্রোটিন না? হ্যাঁ হ্যাঁ, প্রোটিন। ওকে স্যার।
এই যে এইগুলো হচ্ছে হিস্টোন। এখানে এই বাঁশগুলো সে কি করবো, এই জিনিসগুলো বারবার রিপিট করতে হচ্ছে আমার। এগুলো বলি আমি কেন? যেভাবে করে দেখাচ্ছি এইভাবে করে শেখো, বারবার পড়ো, ছবি আঁকো, ছবি এঁকে এঁকে পড়ো, তাহলে মনে থাকবে। এই না না, ওইটা বাঁশগুলো না, হচ্ছে হিস্টোন। জিজ্ঞেস করতে চাই কারণ আমি 5% ভলিউমে চালাচ্ছি, চালাতে ও আচ্ছা হচ্ছে। আচ্ছা কেন? আচ্ছা, ওকে। কেন? আহ, আমার হেডফোনটা বাজে, ফুল ভলিউমে চালাইলে আবার কান ফাটে, মিডিয়াম ভলিউমে বোঝা যায় না কিছু, লো ভলিউমে চালাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এবারে এদিকে আসি। দেখো, তাহলে ডিএনএ আর ক্রোমোজোম কিন্তু সেম জিনিস, বাট হোয়ার ইজ দ্য ডিফারেন্স বলো তো? ডিফারেন্সটা কোথায়? একটা হচ্ছে হিস্টোনের সাথে পেঁচানো থাকে, আরটা হচ্ছে হিস্টোন ছাড়া। হ্যাঁ, কি হিস্টোনের সাথে পেঁচানো? ডিএনএ যদি হিস্টোনের ওপর দিয়ে পেঁচানো থাকে, হিস্টোনের সাথে যদি পেঁচানো থাকে, তখন সেই ডিএনএ পেঁচানো উইথ হিস্টোন, ওইটাকে আমরা কি বলবো? ওই কম্বিনেশনকে আমরা কি বলবো? ক্রোমোজোম। ক্রোমোজোম। হ্যাঁ, তাহলে ডিএনএ আর ক্রোমোজোমের মধ্যে এই কনফিউশনটা ক্লিয়ার? ডিএনএ হচ্ছে জাস্ট মলিকিউলটা, আর ক্রোমোজোম হচ্ছে ডিএনএ উইথ হিস্টোন। হিস্টোন, জি স্যার। এবার তুমি আসো, আমাদের আরো কিছু রিলেটেড টার্ম আছে, সেটা হচ্ছে ক্রোম্যাটিন। ক্রোম্যাটিন, ক্রোম্যাটিড, এরকম কিছু রিলেটেড টার্ম আমাদের আছে। তো এইটা যেহেতু আমাদের ইনহেরিটেন্স চ্যাপ্টারের পার্ট না, তাই এটার একটা নোট আমার কাছে আছে, আমি ক্লাসটা শেষ করেই আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা ওটা পড়লে এটা ওকে ক্লিয়ার স্যার। হয়ে যায় মোটামুটি। আচ্ছা, এখন এই ডিএনএ এর প্রত্যেকটা পার্ট, ডিএনএ একটা পার্ট, যে একটা পার্টের মধ্যে একটা ইনফরমেশন স্টোর করা আছে, সেই একটা পার্টকে আমরা কি বলছি বলো? জিন। জিন। হ্যাঁ, জিন মানে কিন্তু আবার জিন। এইটা মনে করো না যে জিন গাছ থাকে, ঠিক আছে? ওই যে ওই রাতের বেলা এসে ভয় দেয় জিন, ওর আবার ওটা মনে করো না, এটা হচ্ছে বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছি। ওকে, হ্যাঁ বলো। স্যার, জিন হচ্ছে ডিএনএ এর একটা পার্ট, আর অ্যালিল হচ্ছে একটা ক্রোমোজোমের পার্ট, রাইট স্যার? আমি বলছি অ্যালিলটা কি। এবার তুমি আসো, আমরা আরেকটা ডেফিনেশন দেখবো। আমরা আরেকটা ঘটনা দেখব, সেটা হচ্ছে, আমি অ্যালিলে আসতেছি। আচ্ছা, তার আগে অ্যালিল কথাটা, অ্যালিল নিয়ে কিছু বলে রাখি যে অ্যালিলটা কি। হোয়াট ইজ অ্যান অ্যালিল? অ্যালিল মানে হচ্ছে সিম্পলি লুক অ্যালাইক জিনস, অর্থাৎ যে জিনগুলো লুক অ্যালাইক মানে তারা সেম, মানে আমি যদি একটু বায়োলজিক্যাল ওয়েতে বলি, তাহলে অ্যালিলরা হচ্ছে জিন। দিস আর জিনস, অ্যালিলস আর জিনস দ্যাট gives information about same character, that gives information about কি? সেম ক্যারেক্টার। অ্যালিলরা হচ্ছে সেই সমস্ত জিন সেম যারা ক্যারেক্টার। কি, যারা সেম ক্যারেক্টার নিয়ে তোমাকে ইনফরমেশন দেবে। দেখো, আমি কিন্তু এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, এখানে কনফিউশনে পড়া চলবে না। আমি কিন্তু সেম ইনফরমেশন বলিনি, I never said same information, but I said কি বলো? ক্যারেক্টার। ক্যারেক্টার কি সেম না ডিফারেন্ট? সেম। সেম। সেম ক্যারেক্টার নিয়ে ইনফরমেশন দেয়, বাট ইনফরমেশন গুলো যে সেম হবে তা কিন্তু আমি বলি। যেমন ধরো ইনফরমেশন, Same.
দিচ্ছে অ্যাবাউট ধরো কি বলা যায়, ধরো হেয়ার কালার, তাহলে এখানে আমাদেরকে কোন বিষয়ে ইনফরমেশন, মানে কোন বিষয়ে ইনফরমেশন দেওয়া হচ্ছে বলো? হেয়ার হেয়ার কালার। কালার, হেয়ার কালার। তো ধরো এই জিনটার আমি একটা জিন দিলাম যার নাম হচ্ছে এক্স, আর একটা জিনের নাম হচ্ছে ওয়াই, আর একটা জিনের নাম হচ্ছে জেড। তো ওয়াই আমাকে বলছে ব্ল্যাক হেয়ার কালার, ওয়াই বলছে যে চুলের কালারটা কি হবে, ব্ল্যাক হবে, মানে সরি এক্স বলছে ওয়াই বলছে এক্স, জি স্যার। ব্ল্যাক আইবল, জেড বলছে ব্ল্যাক আইবল। ব্রাউন, ব্ল্যাক আইবল কালার, জেড বলছে ব্রাউন হেয়ার কালার। আচ্ছা, তো সবার আগে তুমি আমাকে সেই দুইটা জিনের নাম বলো যারা একই ক্যারেক্টার নিয়ে কথা বলছে। একটু জুম স্যার আউট করবেন, একা মনে দেখার হয়। মতো। আল্লাহ, আমি মানে বাঁচাইছি। আর কি একটু নিচে যান, সরি এক্স নিচে আর যান। জেড স্যার, এক্স আর জেড বলছে। এক্স আর জেড সব চুপচাপ বসে আছে, শুধু একজন বললো এক্স অ্যান্ড জেড, দে আর টকিং অ্যাবাউট দ্য সেম ক্যারেক্টারিস্টিক, তাই না? হ্যাঁ, Yes, হেয়ার sir. কালার। হ্যাঁ, হেয়ার কালার নিয়ে তারা কথা বলছে। তারা যে সেম একটু ইনফরমেশন, নামাবেন স্ক্রিন প্লিজ। তারা Thank you. সেম ইনফরমেশন দিবে কি না দিবে এটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে কি জি তারা স্যার। সেম ক্যারেক্টার নিয়ে তারা কি কথা বলছে। বাট তুমি হ্যাঁ, দেখো তো কথা তারা, বলছে, জি স্যার। তুমি দেখো তো তারা কি সেম ইনফরমেশন দিচ্ছে? না স্যার। না, সেম স্যার, ইনফরমেশন দিতেও পারে আবার নাও দিতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, তাই না আচ্ছা, নেহা? ইট ডাজন্ট ম্যাটার। Yes, sir. doesn't matter. তো সেম ইনফরমেশন কি দিতেও পারে আবার কি নাও দিতে পারে, লাইক ইট ইট দিতে ডাজন্ট পারে। ম্যাটার। কিন্তু ওরা একই ক্যারেক্টার নিয়ে কথা বলবে। তাহলে ব্যাপার আমরা না। বলবো যেহেতু এক্স জি স্যার। এক্স নামের এই জিনটা আর জেড নামের এই জিনটা ওরা একই ক্যারেক্টার নিয়ে কথা বলছে, তাই আমি বলবো যে এক্স অ্যান্ড জেড আর অ্যালেল। Allele. হুম। Allele. এই যে দেখো এই এই কথাটা লেখা আছে বলেই আমরা কিন্তু বুঝতে পারছি যে ওকে, তাহলে এক্স আর জেড ওরা সেম ক্যারেক্টার নিয়ে আমাদের কাছে ইনফরমেশন দিচ্ছে। কি ঠিক আছে কিনা? যদি যদি অ্যালিল কথাটা লেখা না থাকতো তাহলে তাহলে কিন্তু আমরা same. আমরা আমরা কিন্তু বুঝতে পারতাম না যে এরা কি সেম টপিক নিয়ে ইনফরমেশন দিচ্ছে নাকি ডিফারেন্ট টপিক, মানে সেম ক্যারেক্টার নিয়ে ইনফরমেশন দিচ্ছে নাকি ডিফারেন্ট ক্যারেক্টার, তাই না? Yes, sir. হ্যাঁ, বাট এই যে এক্স অ্যান্ড জেড আর অ্যালিল এটা দেখি আমরা বুঝতে পারছি যে ওকে এক্স আর জেড তাহলে সেম ক্যারেক্টার নিয়ে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে। কিন্তু এক্স আর জেড ওরা কি সেম ইনফরমেশন দিচ্ছে নাকি ডিফারেন্ট ইনফরমেশন দিচ্ছে সেইটা Different. আমরা, ডিফারেন্ট। হ্যাঁ অবশ্যই এরা ডিফারেন্ট ইনফরমেশন দিচ্ছে। এইটা আমরা কিভাবে করে বুঝবো? এইটা বোঝার জন্য আমরা আরো দুইটা টার্ম ইউজ করি। একটা হচ্ছে হেটেরোজাইগাস, Heterozygous. হেটেরোজাইগাস। একটা হচ্ছে হেটেরোজাইগাস। হোমোজাইগাস। Homogynous. হুম, হেটেরোজাইগাস মানে হচ্ছে ইনফরমেশনটা সেম, সরি ইনফরমেশনটা ডিফারেন্ট। ইনফরমেশন ডিফারেন্ট তো যেটা। হ্যাঁ, ইনফরমেশন ডিফারেন্ট মানে হচ্ছে হেটেরোজাইগাস। আর যদি ইনফরমেশন সেম হয় তখন আমরা বলবো হোমোজাইগাস। হোমোজাইগাস। কি যাবে স্যার? কি যাবে কি যাবে স্যার, কই পাঁচ যাবেন চলে যাবে, আমারও বলেন। পাঁচ যাবে, হ্যাঁ, পাঁচ। আমারও ডাইকেন। আচ্ছা 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 আচ্ছা,
তুমি বাস খাবা? আচ্ছা আপনি কোথাও না না আমি বলছি আপনি কোথাও যাবেন না কি তাহলে আমিও যাইতাম আমি বাস খেতে কেন যাবো না, ওই যে বাঁশ ভাজি, বাঁশ ভর্তা, বাঁশ ভুনা, কত কিছু হয়, খাবার সমস্যা কি? এগুলো আবার কি আমি তো সেই 2010 সাল থেকে মনে করো যে বাঁশের কোরমা, তারপরে এই বাঁশের কালিয়া, বিরিয়ানি বাঁশের বিরিয়ানি বিরিয়ানি বাঁশের সব, বিরিয়ানি হয় বাঁশের খিচুড়ি বাঁশের খিচুড়ি সব, মানে খেতে 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 এই পর্যন্ত আসছি। তোমার একটু খাও, সমস্যা তো নেই, একটু বাঁশের খাওয়াটা কিমাও খাইছি বাঁশ খাওয়াটা ভালো। বাঁশ কিমাও খাইছি একদম আচ্ছা, হ্যাঁ, সে বাঁশ কোল্ড ভাজি ড্রিঙ্কস খাইছি আমার খাওয়া খুব ইচ্ছা, বাঁশ ভাজি। হ্যাঁ স্যার আমারও আচ্ছা এখন বলো তো যে এই এই যে অ্যালিল গুলো, আচ্ছা আমরা এক্স আর জেড কে অ্যালিল, আমরা অ্যালিল কেন বলছি? কারণ ওরা সেম ইনফরমেশন দিচ্ছে। সেম ইনফরমেশন না তো, সেম ও ক্যারেক্টার সরি, নিয়ে সেম কথা বলছি। ক্যারেক্টার, হ্যাঁ, সরি সেম ক্যারেক্টার নিয়ে কথা সেম বলছি। ক্যারেক্টার আইরে ক্যারেক্টার। হ্যাঁ, they are talking about same character. Okay. জি স্যার আর ডিফারেন্ট এখন ইনফরমেশন। এখন ওরা কি সেম ইনফরমেশন দিচ্ছে নাকি ডিফারেন্ট ইনফরমেশন দিচ্ছে? ডিফারেন্ট। ডিফারেন্ট ইনফরমেশন দিচ্ছে তাই তুমি এখানে বলবা they are এক মিনিট heterozygous alleles. heterozygous দিয়ে আমরা কি বোঝাচ্ছি? যে they are giving different information, তাই না? ওদের ইনফরমেশনটা ডিফারেন্ট। আর অ্যালিল দিয়ে আমরা বোঝাচ্ছি যে ওরা একই ক্যারেক্টারকেই ডেসক্রাইব করছে, একই ক্যারেক্টার নিয়েই কথা বলছে, একই টপিকের উপরেই কথা বলছে, বাট ডিফারেন্ট কথা বলছে, ওদের অপিনিয়নটা ডিফারেন্ট। টপিক সেম, মানে ক্যারেক্টারিস্টিক সেম, কিন্তু ওদের অপিনিয়ন ডিফারেন্ট, মানে ইনফরমেশন ডিফারেন্ট। ঠিক আছে কিনা? হ্যাঁ, অপিনিয়ন ডিফারেন্ট। সেম জি স্যার সেম ওপিনিয়ন হলো হোমোজাইগাস হতো হ্যাঁ, সেম অপিনিয়ন মানে মানে ওরা যদি একই হ্যালো ওরা যদি একই কথা বলতো তাহলে আমরা বলতাম হোমোজাইগাস। সেম 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 টপিকের উপরে, সেম ক্যারেক্টার। জি স্যার কেউ কি কিছু বলতে চাচ্ছিল? না, লাইক মনে হলো। আচ্ছা, ওকে স্যার ক্লাস আর কতক্ষণ আছে? এইগুলো বুঝছো যা যা বললাম? জি স্যার আচ্ছা, জি স্যার বুঝেছি এবার তুমি আসো, আমরা একটা ডেফিনেশন দেখি, সেটার নাম হচ্ছে লোকাস। আমি কি আজকে বেশি পড়াচ্ছি? স্যার আজকে আপনি অনেক কম পড়াচ্ছেন। সেটাই তো বলছি, আমি তো কমই পড়াচ্ছি। আচ্ছা, লোকাস, লোকাস জিনিসটা কি? জি স্যার লোকাস, পড়া হচ্ছে লোকাস জিনিসটা হচ্ছে the location of a gene, location of a gene in DNA. ডিএনএ এর মধ্যে একটা জিন কোথায় থাকে? ডিএনএ এর মধ্যে কি বলো, একটা জিন কোথায় থাকে, সেই পজিশনটাকে, সেই লোকেশনটাকে আমরা কি বলছি? লোকাস। আমাদের ম্যাথমেটিক্সেও লোকাস আছে। অ্যাকচুয়ালি লোকাস মানেই হচ্ছে the পজিশন location of a gene in বা DNA লোকেশন। হ্যাঁ হ্যাঁ লোকাস মানে পজিশন। হ্যাঁ, লোকাস মানেই হচ্ছে পজিশন বা ফাইন্ডিং দ্য পজিশন। মাথা ঘুরে যায় লোকাসের কনস্ট্রাকশন করতে গিয়ে। ওটা একটু হবে, ওটা আস্তে আস্তে প্র্যাকটিস করলে অভ্যাস হয়ে যাবে, একটা ইয়ার সলভ আল্লাহই করলে জানে হয়ে যাবে। স্যার, আমি বলি অ্যাড ম্যাথস যদি কিছু না পারি, আমি দেখি অ্যাড ম্যাথস আরো ভালো মার্কস আনি, কেমনে জানি এখনো বুঝি নাই কেন। লোকাস মানে কি বলতেছিলেন? ওই যে বললাম, লোকাস মানে কি? দ্য লোকেশন অফ আ জিন ইন ডিএনএ, মানে ডিএনএ এর মধ্যে, ডিএনএ এর মধ্যে তুমি যে জিনটা খুঁজতেছো ওই জিনটা কোথায় আছে
সেইটার পজিশনকে আমরা বলছি লোকাস। স্যার ওটা কি ওই স্পেসিফিক জিনটার নাম না? না, এটা কোনো জিন না, এটা তো লোকেশন। দিস ইজ নট দ্য নেম অফ এ জিন, দিস ইজ দ্য লোকেশন। কি ঠিক আছে কি না? স্যার একটা লোকাস মানে এক্সাম্পল হচ্ছে দিতে পারবেন? লোকাস মানে হচ্ছে লোকেশন। যেমন তুমি বললা যে এই হচ্ছে একটা ডিএনএ আমার কাছে আছে, তুমি বললা স্যার আমার কাছে একটা ডিএনএ মলিকিউল স্যার আছে। এখন স্যার এই ডিএনএ আপনি না 6:30 শুরু করেছিলেন, 7:30 তো বেজে গেছে। হ্যাঁ স্যার এই ডিএনএ স্যার আমি একটা জিন খুঁজতেছি, এই জিনটা স্যার আমি স্যার যে জিনটা খুঁজতেছি ওটা হচ্ছে কি ওই মানে কি বলে স্কিন কালার জিন। স্যার আমার স্কিন কালারের জিনটা স্যার আমি খুঁজতেছি, এটা কোথায় আসছে? তা আমি তোমাকে বললাম যে এই জিনটা তুমি পাবে ডিএনএর একদম টপ পার্ট থেকে, একদম উপরের পার্ট থেকে, ধরো বললাম যে 70 ন্যানোমিটার নিচে তুমি পাবে, মানে এখানে আছে। ধরো তোমার সেই স্কিন কালারের জিনটা এখানে আছে ধরো। তাহলে এই যে আমি যে বললাম যে ডিএনএ টপ পার্ট থেকে 70 ন্যানোমিটার নিচে আছে, 70 ন্যানোমিটার নিচে আছে, এইটা হচ্ছে এখানে লোকাস, তোমার সেই জিনের লোকাস। আমি যদি এবার তোমাকে আস্ক করি যে নাহি তুমি তোমার তাহলে স্কিন কালারের যে জিনটা আছে সেই জিনের লোকাসটা বলো তো, তুমি আমাকে বলবা যে স্যার জিনের লোকাসটা হচ্ছে আমার ডিএনএ এর উপরের পার্ট থেকে 70 ন্যানোমিটার নিচে। বুঝছো? স্যার এটা ইনসুলিন তো এইভাবেই বের করা হয় না? হ্যাঁ হ্যাঁ স্যার ইনসুলিন জিনটা কি লোকাস দিয়ে বের করা হ্যাঁ হয় না? হ্যাঁ হ্যাঁ লোকাস করি তো বের করা, কারণ লোকাস মানেই তো পজিশন, লোকেশন, তাই না? লোকাস মানেই তো লোকেশন, পজিশন। তা লোকাস না জানলে মানুষ একটা জিনকে মানে খুঁজে বের করবে কিভাবে, তাই তো? আচ্ছা সেভ করি। কেমিস্ট্রি ইউনিভার্সিটি এসএস নিছিলাম, দিব আমি দিতে ভুলে গেছিলাম। দাও দিয়ে দাও। রিভিশন আচ্ছা পরে দিব না, একসাথে একবারে হোল ব্যাচেরটা নেই নেই। পুরা ঠিক ব্যাচটা। আছে। আর হ্যাঁ বলো। স্যার আপনি তাহলে ইনহেরিটেন্সের উপর টেস্ট কবে নিতে পারবেন? আমি যেহেতু ইনহেরিটেন্স এই উইকে রিভিশন শুরু করলাম, তো আরেকটা আর দুটো ক্লাসের মধ্যে হোপফুলি ইনহেরিটেন্স রিভিশনটা শেষ হয়ে যাবে, তারপর আমি টেস্টটা নিয়ে নিব। তোমার তো একটা টেস্ট দেওয়ার কথা আমার কাছে। স্যার আমার টেস্ট কি টেস্ট নিবে? ওকে ইয়েস স্যার, আমি আপনাকে ফোন দিয়েছিলাম কিন্তু আপনি পরে আর ফোন ধরেননি। আচ্ছা তুমি কালকে সকালে আমাকে কল দিও আরেকবার। তাহলে কালকে স্যার সকালে আগে 5 থেকে হ্যাঁ 11টায় কল দিও। ওকে স্যার। ওকে তো জুম আউট করেন স্যার। এসএস নিব। হ্যাঁ না না আপনাকে কোশ্চেন আনসারস গুলো দেন স্যার, থিওরি কোশ্চেন আনসার এমসিকিউ, তারপর স্যার টেস্ট নিন। তা তো অবশ্যই। বাস 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 বাস। ওকে ওকে ঠিক আছে। গ্রুপ কই? Okay, that's all for today. Thank you everyone. Goodbye. Yes, sir. ওকে স্যার, আল্লাহ হাফেজ স্যার। Allah Hafiz. Bye. Allah Hafiz. Walaikum Assalam.